তিস্তা অভিমুখে 2 দিনের কর্মসূচি বিএনপির। এদিকে আসিফ নজরুল বললেন, শেখ হাসিনাকে ফেরাতে ভারতের মনোভাব ইতিবাচক নয়। সিএনজি চালক মিটারের বেশি ভাড়া নিলে জরিমানা 50,000। এবং সর্বশেষ জানাবো ট্রেনে যাত্রীর প্রসব বেদনা, বিমানবন্দর স্টেশনে ফুটফুটে শিশুর জন্ম। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তিস্তা অভিমুখে 2 দিনের কর্মসূচি বিএনপির। তিস্তার পানি বন্টন ও নদীর প্রকল্প বাস্তবায়নের দাবিতে কর্মসূচি দিয়েছে তিস্তা নদী রক্ষা আন্দোলন। 17-18 ফেব্রুয়ারি দিনরাত তিস্তার তীরবর্তী অঞ্চলে অবস্থান কর্মসূচি পালিত হবে। তিস্তা নদীবর্তী এলাকার বাসিন্দারা বরাবরই অভিযোগ করেছেন, নদীটির অন্তত 115 কিলোমিটার এলাকায় প্রায় কোথাও পানি নেই। প্রতি বছর বর্ষায় নদীটির ক্ষতি হয় 1 লাখ কোটি টাকার উপর। সম্প্রতি রংপুরে স্থানীয়ভাবে প্রতিবাদ কর্মসূচিতেও এ বিষয়টি উল্লেখ করা হয়েছে। স্থানীয়রা মনে করেন, ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে একতরফাভাবে তিস্তার পানি প্রত্যাহার করে নিচ্ছে। শুষ্ক মৌসুমে উত্তর অঞ্চল মরুভূমিতে পরিণত হয়। তবে কর্মসূচি দলীয়ভাবে না করে নতুন ব্যানারে করার মধ্য দিয়ে বিএনপি কি বার্তা দিয়েছে চাই সেটিও উঠে আসবে। এই কর্মসূচিতে এমন মনে করেছেন কেউ কেউ। জানা যায়, এর আগে 2014 সালের 22 এপ্রিল তিস্তা ইস্যুতে ঢাকা থেকে লং মার্চ করেছিল বিএনপি। নীলফামারীর ডালিয়া ব্যারেজ অভিমুখে লং মার্চ যাত্রা শুরু হয়ে ডালিয়ায় তিস্তা ব্যারেজের কাছে সমাবেশের মধ্য দিয়ে 2 দিনের কর্মসূচি শেষ হয়েছিল। তখন আসিফ নজরুল বললেন, শেখ হাসিনাকে ফেরাতে ভারতের মনোভাব ইতিবাচক নয়। শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড অ্যালার্ট আবেদন করা হয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, ইন্টারপোল তাদের অবস্থান থেকে ব্যবস্থা নেবে। শেখ হাসিনা ফেরাতে ভারতের মনোভাব ইতিবাচক নয়। তারা শেখ হাসিনাকে ফিরিয়ে দেবে না, বরং ভারত চায় এই ইস্যুতে পরিস্থিতি অস্থিতিশীল করতে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্টে গণহত্যার বিচার কার্যক্রম চলমান উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, ট্রাইব্যুনালে এরই মধ্যে 300টি অভিযোগ, 16টি মামলা দায়ের করেছে প্রসিকিউশন। তার মধ্যে 4টি মামলার তদন্ত কাজ ফেব্রুয়ারি মাসে শেষ হবে। এরপর অভিযোগের গঠনের মাধ্যমে বিচার কাজ শুরু হবে। আর ঈদের পর এপ্রিলে সাক্ষ্য গ্রহণ শুরু হবে। এছাড়া অক্টোবরের মধ্যে 3 থেকে 4টি মামলায় রায় হবে বলে আশা করছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ও শীর্ষ আওয়ামী লীগ নেতারা এই মামলার আসামি। আইন উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের আমলে ট্রাইব্যুনালে একটি মামলার বিচারে 2.5 বছর সময় লেগেছিল। আমাদের এর চেয়ে অনেক কম সময় লাগবে। দ্রুত বিচারের প্রসিকিউশন টিম দিনরাত কাজ করছে। আগামী অক্টোবরে 3 থেকে 4টি মামলার রায়ের আশা করছে। সিএনজি চালক মিটারের বেশি ভাড়া নিলে জরিমানা 50,000। মিটারের চেয়ে বেশি ভাড়া আদায় করলে তার বিরুদ্ধে মামলা দেওয়ার নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি। পথে বলা হয়েছে, গ্যাস বা পেট্রোল চালিত 4/3 হুইলার অটোরিকশার জন্য সরকার নির্ধারিত মিটারের ভাড়া হারের অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের বিষয়ে মামলা রাজু করার নির্দেশক্রমে অনুরোধ করা হলো। পত্রে আরো বলা হয়েছে, সড়ক পরিবহন আইন 2018 এর ধারা 35(3) অনুযায়ী কোনো কন্ট্রাক্ট ক্যারিজের মালিক বা চালক রুট পারমিট এলাকার মধ্যে যে কোনো গন্তব্যে যেতে বাধ্য থাকবেন এবং মিটারে প্রদর্শিত ভাড়ার অতিরিক্ত অর্থ দাবি বা আদায় করতে পারবেন না। এর ব্যত্যয় ঘটলে আইনের ধারা 81 অনুযায়ী অনধিক 6 মাসের কারাদণ্ড বা অনধিক 50,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন এবং চালকের ক্ষেত্রে অতিরিক্ত হিসাবে দোষসূচক 1 পয়েন্ট কর্তন করার বিধান রয়েছে। পত্রে আরো বলা হয়েছে, সড়ক পরিবহন আইন 2018 এর ধারা 35(3) অনুযায়ী কোনো কন্ট্রাক্ট ক্যারিজের মালিক বা চালক রুট পারমিট এলাকার মধ্যে যে কোনো গন্তব্যে যেতে বাধ্য থাকবেন এবং মিটারে প্রদর্শিত ভাড়ার অতিরিক্ত অর্থ দাবি বা আদায় করতে পারবেন না। এর ব্যত্যয় ঘটলে আইনের ধারা 81 অনুযায়ী অনধিক 6 মাসের কারাদণ্ড বা অনধিক 50,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন এবং চালকের ক্ষেত্রে অতিরিক্ত হিসাবে দোষসূচক 1 পয়েন্ট কর্তন করার বিধান রয়েছে। এই অবস্থায় গ্যাস বা পেট্রোল চালিত 4/3 হুইলার অটোরিকশার জন্য সরকার নির্ধারিত মিটার হারের অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ আমলে নিয়ে সংশ্লিষ্ট মোটর যান চালকের বিরুদ্ধে মামলা রাজু প্রদান করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। মিটারের চেয়ে বেশি ভাড়া আদায় করলে তার বিরুদ্ধে মামলা দেওয়ার নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি। পথে বলা হয়েছে, গ্যাস বা পেট্রোল চালিত 4/3 হুইলার অটোরিকশার জন্য সরকার নির্ধারিত মিটারের ভাড়া হারের অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের বিষয়ে মামলা রাজু করার নির্দেশক্রমে অনুরোধ করা হলো। পত্রে আরো বলা হয়েছে, সড়ক পরিবহন আইন 2018 এর ধারা 35(3) অনুযায়ী কোনো কন্ট্রাক্ট ক্যারিজের মালিক বা চালক রুট পারমিট এলাকার মধ্যে যে কোনো গন্তব্যে যেতে বাধ্য থাকবেন এবং মিটারে প্রদর্শিত ভাড়ার অতিরিক্ত অর্থ দাবি বা আদায় করতে পারবেন না। এর ব্যত্যয় ঘটলে আইনের ধারা 81 অনুযায়ী অনধিক 6 মাসের কারাদণ্ড বা
অনধিক 50,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন এবং চালকের ক্ষেত্রে অতিরিক্ত হিসাবে দোষসূচক 1 পয়েন্ট কর্তন করার বিধান রয়েছে। পত্রে আরো বলা হয়েছে, সড়ক পরিবহন আইন 2018 এর ধারা 35(3) অনুযায়ী কোনো কন্ট্রাক্ট ক্যারিজের মালিক বা চালক রুট পারমিট এলাকার মধ্যে যে কোনো গন্তব্যে যেতে বাধ্য থাকবেন এবং মিটারে প্রদর্শিত ভাড়ার অতিরিক্ত অর্থ দাবি বা আদায় করতে পারবেন না। এর ব্যত্যয় ঘটলে আইনের ধারা 81 অনুযায়ী অনধিক 6 মাসের কারাদণ্ড বা অনধিক 50,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন এবং চালকের ক্ষেত্রে অতিরিক্ত হিসাবে দোষসূচক 1 পয়েন্ট কর্তন করার বিধান রয়েছে। এই অবস্থায় গ্যাস বা পেট্রোল চালিত 4-3 হুইলার অটোরিকশার জন্য সরকার নির্ধারিত মিটার হারের অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ আমলে নিয়ে সংশ্লিষ্ট মোটর যান চালকের বিরুদ্ধে মামলা রাজু প্রদান করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। ট্রেনে যাত্রীর প্রসব বেদনা, বিমানবন্দর স্টেশনে ফুটফুটে শিশুর জন্ম। রাজধানী বিমানবন্দর স্টেশনে এক প্রসূতি যাত্রী সন্তান জন্ম দিয়েছে। বর্তমানে মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন। তিনি জানান, ট্রেনে করে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকায় আসছিলেন রুমা আক্তার নামের ওই নারী। বিমানবন্দর রেল স্টেশনে আসার পর দুপুর 12:30টার দিকে তার প্রসব বেদনা ওঠে। তৎক্ষণিক রেলওয়ে পুলিশের সার্বিক সহায়তায় প্ল্যাটফর্মেই সন্তান প্রসবের ব্যবস্থা করা হয়। পরে ফুটফুটে একটি কন্যা সন্তানের জন্ম হয়। মা ও নবজাতক কন্যা দুজনেই সুস্থ আছেন। তাদের কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজধানী বিমানবন্দর স্টেশনে এক প্রসূতি যাত্রী সন্তান জন্ম দিয়েছে। বর্তমানে মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন। তিনি জানান, ট্রেনে করে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকায় আসছিলেন রুমা আক্তার নামের ওই নারী। বিমানবন্দর রেল স্টেশনে আসার পর দুপুর 12:30টার দিকে তার প্রসব বেদনা ওঠে। তৎক্ষণিক রেলওয়ে পুলিশের সার্বিক সহায়তায় প্ল্যাটফর্মেই সন্তান প্রসবের ব্যবস্থা করা হয়। পরে ফুটফুটে একটি কন্যা সন্তানের জন্ম হয়। মা ও নবজাতক কন্যা দুজনেই সুস্থ আছেন। তাদের কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজধানী বিমানবন্দর স্টেশনে এক প্রসূতি যাত্রী সন্তান জন্ম দিয়েছে। বর্তমানে মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন। তিনি জানান, ট্রেনে করে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকায় আসছিলেন রুমা আক্তার নামের ওই নারী। বিমানবন্দর রেল স্টেশনে আসার পর দুপুর 12:30টার দিকে তার প্রসব বেদনা ওঠে। তৎক্ষণিক রেলওয়ে পুলিশের সার্বিক সহায়তায় প্ল্যাটফর্মেই সন্তান প্রসবের ব্যবস্থা করা হয়। পরে ফুটফুটে একটি কন্যা সন্তানের জন্ম হয়। মা ও নবজাতক কন্যা দুজনেই সুস্থ আছেন। তাদের কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। টেস্টটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।